একটা ভয়েস শুনেছি আল্লাহর কাজ সব ভালো, যে তোমার বেবিটা আল্লাহই খুঁজে দিয়েছে না, এখন কি হইতে না। আমি আমার যদি বেবিটা থাকতো, আমি যে প্রেগন্যান্ট হয়ে গেছি, আমি ফার্স্ট এটা কাউকে জানাতে চাইনি, যে না জানাতে হবে না, তোমাদের বলে নাই আমাকে ভালোবাসে। তো এই ব্যাপারটার জিদি আমার মাথায় ঘুরতেছিল যে হচ্ছে ওই আমাকে এত ভালোবাসে, কিন্তু অন্য একটা সম্পর্ক, ঠিক আছে, ওর সাথে আমার অনেক আগের সম্পর্ক, অনেক পরিচিত আমরা, ওরা আমার সম্পর্ক অনেক ভালো, তিশার আর আমার। আমি জানি এই ব্যাপারটা ঘটার পর হচ্ছে গাইজ আপনারা জানেন যে আজকে আবদার কিন্তু বিয়ে হওয়ার কথা ছিল, বাট হঠাৎ করে একটু পরে কাজে আসবে, কিন্তু সেই সময় নিচে ছিলাম রেডি হওয়ার জন্য। তো আবদার হঠাৎ করে ফোন দিয়ে ইমার্জেন্সি ভাবে বলতেছে যে উপরে এরা তাড়াতাড়ি কথা আছে। তো আসলাম, তো আবদার কিছু কথা বলবে, তার আগে হচ্ছে আমাদের ছোট ভাই আজকে বলছে ক্যামেরা অন করতে, তো দেখা যাবে কি বলে। তোমরা সবাই জানো যে আমি নিজের ডিসিশন নিয়ে আমি কত কয়েকটা ব্লগে বলছি যে আমি নিজে নিজে বিয়ে করতে চাইতেছি, বাসা কেউ রাজি না, বাসার প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে, সেটা নিয়ে আমার কোনো কিছু যায়ও না আসেও না। আমার মেইন যে ব্যাপারটা ছিল, আমি তিশার সাথে কথাবার্তা বলছিলাম, বলার পরবর্তীতে মানে ও তো না করছে ফার্স্ট থেকেই, কিন্তু আমি যখন জোর করছি ব্যাপারটা নিয়ে রাগারাগি হয়েছে, তোমরা সবাই জানো, আমি অলরেডি বলছি তোমাদেরকে যে রাগারাগি হয়েছে, অনেক কিছুর মাধ্যমে আমি ডিসিশনটা ফাইনাল করছি যে আমি বিয়েটা করবো। বাট সবকিছুর মধ্যে ও এক প্রকার জোরপূর্বক ভাবেই মানে কোনো হ্যাঁ বা না কোনো কিছু অ্যান্সার দেয় নাই আমারে। এই সব কিছু ফাইনালি অনেক দিন অনেক নাটক হওয়ার পরে এখন নাটকটা শেষ হলো। এখন কি হলো, এখন বলে সে বিয়ে করছে না, এইটা সেটা হ্যান দেন। তো এখন মানে আমি আসলে কারো ওদের ভিডিও নিয়ে বা কারো লাইফ নিয়ে কিছু বলতে চাই না, বাট আমি আসলে আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবন নিয়ে খুবই আর কি ভয়ে আছি। কারণ দেখেন এইখানটায় শুধু কিন্তু আমরা অ্যাডাল্ট না, আমরা এখানে আমাদের বাচ্চারা, আমাদের ভাই বোনেরা থাকে, ছোটো ছোটো ভাই বোনেরা থাকে, দেখে এই সমস্ত জিনিস। তো মানে ওরা আসলে এখান থেকে কী শিখছে। আগে কিন্তু এই যে ইউটিউব, ফেসবুক এগুলো একটা ভালো মাধ্যম ছিল, শিক্ষণীয় ছিল, এডুকেশনাল বা বিভিন্ন গেমিং বিভিন্ন সাইডের ভালো কিছু ছিল। আবার অনেকে এখানে ভিডিও বানায়, ভালোও করছে। তো আমি নিজেও ভিডিও আপলোড করি, বাট আমার একটাই মানে কয়েকদিন ধরে এইটাই আমার মানে চিন্তা করতেছি যে এই যে এদের যে কাণ্ড কী মানে কারখানা, আর আমি এটা কথা বুঝি না। আমি তো এদের ভিডিও কখনো দেখিও নাই, মানে সার্চও করিনি কোনো দিন, মানে ওদের এখানে ক্লিকও করিনি। তো কিন্তু আমি কেন ওদের ভিডিও খালি আসে আমার সামনে, মানে আমি এটাই বুঝি না। আমি দেখতে চাই না এদের ভিডিও, বাট আমার সামনে চলে আসে। মানে আসলে মানে বিয়েটা কি আসলে কি শুধু এরকম রং তামাশার জিনিস, আসলে বুঝতে পারতেছি না। আর মানে বিয়েটা ওদের কাছে মনে হচ্ছে এখন খালি একটা মানে ইউটিউবে ভাইরাল করার একটা বিষয় হয়ে গেছে। 2-3 বউ নিয়ে ঘুরবে, মানুষজন দেখবে, মানে এটাই। আর হচ্ছে বাচ্চা থাকবে, বাচ্চা পয়দা করবে, এটাই। আর মানুষজনও কেন জানি এইগুলো পছন্দ করতেছে। আমরা মানুষও আসলে ভালো না, তো মানে আমরাও আসলে এগুলোতে ইন্টারেস্টেড ফিল করতেছি, আমরা দেখতেছি, আমরা কমেন্ট করতেছি, ওদেরকে উৎসাহিত করতেছি, মানে ওরা যদি এগুলো আরও করে, আরও ফিউচারে যেন আরও করে, এগুলা আরও এরকম ভিডিও দেয়। মানে আসলে আমাদের মানুষেরই, আমাদের মানে ওরা তো ওদের মেন্টালিটির কথা তো বাদই দিলাম, মানে আমাদের মেন্টালিটিরও কিন্তু ভালো নাই। কারণ আমরা এগুলোই দেখছি, আমরা দেখছি বলেই তো ওরা বানাচ্ছে, তাই না? আমরা না দেখলে তো ওরা বানাতো না। তো আমরা ঠিক নেই, মানে আমাদের মেন্টালিটি নষ্ট হয়ে গেছে, ওদের তো নাই আর আমাদেরও নষ্ট হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে আমাদেরই ভাবার বিষয় যে আমরা কি করব ফিউচারে। তো এটা তো আসলে কোনো মানে কোনো লাইফ না। এই যে প্রতিটা বিয়ে করছে, বেবি হচ্ছে, তাহলে বেবিগুলোর কি ফিউচার বলেন? আর আমি এটা কথা বুঝি না, কত হাজব্যান্ড ওয়াইফ আছে যারা একটা বাচ্চার জন্য কত মানে কান্নাকাটি, মানে কত আহাজারি তাদের, বাট আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছে না, আর আল্লাহ এদেরকে দিচ্ছে। যারা আমার তো মনে হয় বেবি এদের কাছে শুধুমাত্র ভিউ পাওয়ার একটা মাধ্যম। বেবি হবে, সিম্পেথিও না, বেবি নিয়ে নাচানাচি করবে, বা আর বেবি দেখতে তো সবাই ভালোই বাসছে কম বেশি, হবে, ভিডিও ভালো চলবে, এটাই আর কি। তো আমি আসলে বুঝি না। আর এই যে পদে পদে বিয়ে করবে না, এটা মানে কি বলবো। আর এদের অনেক ভিডিও আমি দেখিনি, কয়েকটা ভিডিও আমার সামনে আসে, কি যে করবো আসলে বুঝি না। ঠিক আছে, তো এদের ব্যবহার মানে কি যে রুড ব্যবহার, মানে বিহেভিয়ার এত বাজে, মানে কথাবার্তা এত বাজে,
মানে আসলেই মানে ইউটিউবে আর ফেসবুকে তো এখন ঢোকাই যাচ্ছে না এদের জন্য। মানে বুঝি না, কিছুদিন রাজ না কি যে একটা মেয়ে আছে ওই মহিলা ওরে নিয়ে চলে, কিছুদিন চললো এই যে তনিয়া সুকারডারি নিয়ে, এখন দেখতেছি আবার একে নিয়ে। মানে ফেসবুক আর ইউটিউবে এদেরকে ছাড়া মানে আর কোনো নিউজ কেন জানি পাই না, দেখি না। তো আমার কথা, আমি তো এদেরকে দেখিই না, আমার এখানে কেন আসে? তো যাই হোক, এটা তো আসলে বলা যায় না যে কেন আসে, কিন্তু আসলে আমাদেরকে ভাবা উচিত যে আমরা কি দেখব কি না দেখব। এদেরকে এত উৎসাহিত প্রশ্রয় দেওয়ার কোনো কারণ কিন্তু আমাদের নাই। এটা কিন্তু আসলে ভালো না, 3-4টা বিয়ে করে বাচ্চা হচ্ছে বা এরকম করতেছে, এটা নিয়ে একটা রং তামাশা করতেছে, এটা আমি মনে করি সমাজের একটা অবক্ষয় হচ্ছে। মানে এগুলো আসলে ঠিক না, আমাদেরকে আসলে এগুলো স্টপ করা উচিত, ওদেরকেও এগুলো স্টপ করা উচিত, বোঝা উচিত ওদের। আর ওদের বাবা মাদেরও ওদেরকে বোঝানো উচিত আমি মনে করি। তো ওদের তো সবাইরই নিশ্চয়ই বাবা মা আছে, বাবা মাকে আমি দোষ দিচ্ছি না, অনেক সময় হয় বাবা মা বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে বা বাচ্চা কাচ্চার প্রতি কোনো কন্ট্রোল থাকে না বাবা মার। কিন্তু এই যে এখন এই যে এই মেয়ের পাশে বসে ওর মা যে কথাগুলো বলছে, এগুলো কি আসলে ওর মার উচিত হচ্ছে? মানে আল্লাহ মাফ করুক, আমার আপনাদের কারো জীবনে কোনো প্রকার ক্রাইসিস হলে আমার মা বাবা কি এরকম ভিডিওর সামনে বসে আমাদেরকে নিয়ে কথা বলবেন? না, কখনোই না, নেভার। তো আমি মনে করি এটা ওর মাই ওকে এখন প্রশ্রয় দিচ্ছে প্রেজেন্ট। তো যাই হোক, যেটা হচ্ছে আসলে ঠিক হচ্ছে না, এখান থেকে আমাদের এগুলো স্টপ করা উচিত, কারণ এগুলো আসলে ভালো না আমাদের জন্য, আমাদের ফিউচার যারা বাচ্চা কাচ্চা আছে ওদের জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে বড় করব না, তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।